যাচ্ছে তো, যাবে না? না, আমি ঠিক করেছি যাব না। মনটা আমার ভালো নেই। মন খারাপ নিয়ে উৎসবের বাড়িতে যাওয়া ঠিক না। তাছাড়া তোমরা তো যাচ্ছ, আমাকেও আবার যেতে হবে নাকি? চাচা, নুপু শুধু আমাদের প্রতিবেশী না, ও আপনার ছাত্রীও। ও নিজে এসে আপনাকে সালাম করে বলে গেছে। এখন না গেলে কেমন দেখায় বলেন তো? কি রে, মাসুদ ভাই যে এখনো এলো না? মনে হয় আর আসবে না। তুই কেকটা কেটে ফেল। আসবে, অবশ্যই আসবে। আজকাল আমরা কেমন যেন হয়ে গেছি, তাই না? এত কাছাকাছি, পাশাপাশি থাকি, অথচ কারোর সাথে কারো দেখা হয়নি। ঠিক বলেছেন। কি রে মা, আর কত দেরি করবি? আর একটু দেখি না বাবা। রাজ সাহেব, আপনি আমার মেয়ের জন্মদিনে এসেছেন, কিন্তু আপনার এই কথার সঙ্গে আমি একমত হতে পারলাম না। আমি দুঃখিত। আপনি কেন একমত হতে পারলেন না সেটা আমার বোধগম্য নয়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা লাল গোলাপ। থ্যাংক ইউ। কিছু টাকা হয়েছে বলে একেবারে অন্ধ হয়ে গেছেন, মানুষকে মানুষই ভাবেন না। কিন্তু কি হয়েছে আমাকে খুলে বলবে? শুধু আজ না, আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি উনি মানুষকে সম্মান করেন না, শ্রদ্ধা করেন না। দুলাভাই, এটা কিন্তু তুমি ঠিক বললে না। আর যাই হোক, রাজ সাহেব এরকম খারাপ মানুষ নয়। দেখো, আমি না জেনে না শুনে কোনো কথা বলি না। আপা, আর কিছু লাগবো আপা? না। শোনো, জি আপা। আচ্ছা, এত নাম থাকতে তোমার নাম কুমার রেখেছো কেন? তুমি কি আর বিয়ে শাদী করবে না? কি যে বলেন আপা, উত্তম কুমার, দিলীপ কুমার, আরো কত কুমার আছে, হেরা কি বিয়ে শাদী করে নাই? দয়া আপা, আমার মনে মনে আমার না উত্তম কুমারের লাহান ভাবতে খুব ভালো লাগে আপা। ও বাবা, তা উত্তম কুমারের কথা ভেবে কি হবে? তুমি তো আর তার মতো হতে পারবে না, তার মতো অত উপরেও উঠতে পারবে না। তাহলে ওখানে আমি কি করুম আপা? উপরে যখন উঠতে পারবে না, তখন আর অসময়ে মই নিয়ে দৌড়াদৌড়ি করে কি লাভ? ওসব সিনেমার ভূত মাথা থেকে ফেলে দিয়ে কাজ করতে যাও। যাও। যাই আপা। যদি চলে যাও, ওই সূর্যটাকেও সঙ্গে করে নিয়ে যেও, কারণ এত আলো দিয়ে তখন আমি কি করব? মাসুদ, তোমার সাথে আমার অনেক কথা আছে। সত্যি বলতে কি, আমার অজান্তে আমার মনের মাঝে যা ঘটে গেল আমি কিছুই জানতাম না। একজন ভালো ছাত্র হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে আমি তোমাকে খুব পছন্দ করি। তোমাকে স্পর্শ করতে গিয়েও কতবার যে গুটি নিয়েছে আমার হাত, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে বলিনি, সে কথাও আমার ঈশ্বর জানেন। আর আমি যদি বলি, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। অপেক্ষায় থাকি কবে তোমাকে সারা জীবনের জন্য নিজের করে পাবো। তুমি আসবে বলে দরজার সঙ্গে চুম্বক খণ্ডের মতো আমার কর্ণযুগলকে গেঁথে রেখেছিলাম। তুমি আমাকে এত ভালোবাসো? আমি তোমাকে আমার চেয়েও বেশি ভালোবাসি। যেতে
কি ব্যাপার? কি হয়েছে? মনে হচ্ছে ঝড়ের পূর্বাভাস। সবাই একদম থমথমে। কি কি হয়েছে? নুপুরের বাবা ওকে নিষেধ করে দিয়েছে তোমাদের সাথে না মিশতে। আমি বলি না আমাকে ভালোবাসতেই হবে, আমি শুধু বলি কেউ একজন শুধু একবার আমার ঘরের ভেতর থেকে আমার দরজার ছিটকিনিটা খুলে দিক। আমি বলি না আমাকে ভালোবাসতেই হবে, আমি শুধু বলি কেউ একজন শুধু একবার আমার ঘরের ভেতর থেকে দরজার ছিটকিনিটা খুলে দিক। আরে এখনো মন খারাপ করে আছো কেন? কি হয়েছে? মাসুদ, তুমি যেভাবে পারো তোমার বাবাকে বোঝাও। ঠিক আছে, বোঝাবো। তোমার ফ্যামিলি এবং আমার ফ্যামিলির মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে এটা 2 দিন পরে ঠিক হয়ে যাবে, দেখে নিও তুমি। তুমি তো জানো না আমার বাবা কেমন শক্ত মনের মানুষ, যেটা বলেন ওটা না করে ছাড়েনি না। উফ, আমি বললাম তো 2 দিন পর সবকিছু ঠিক হয়ে যাবে। আমার খুব ভয় করছে মাসুদ। ভয় করছে? তোমাদের মেয়ে মানুষকে নিয়ে এই একটা সমস্যা। খবরদার, খবরদার মেয়েদেরকে নিয়ে কোনো রকম উল্টাপাল্টা কথা বলবে না। বাহ, তুমি যখন রাগো তোমাকে তো দারুণ সুন্দর দেখায়। বুদ্ধু। নূপুর, নূপুর, এসো, গাড়িতে ওঠো, গাড়িতে এসো। কি ব্যাপার? তোমার মেয়ে আমার মান সম্মান নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। কি হয়েছে? কি হয়েছে সেটা জেনে তোমার লাভ নেই, শুধু তোমার মেয়েকে বোঝাও আজ আমি যা দেখেছি তা যদি ভবিষ্যতে দেখি তাহলে তোমার মেয়ের সঙ্গে আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হব। নূপুর, তুমি এখন বড় বুঝো, কি করলে তোমার বাবার মান সম্মান নষ্ট হয় সেটা তুমি ভালো করেই বোঝো। কি করলে তোমার বাবার মাথায় খুন চেপে যায় সেটাও তুমি ভালো করেই জানো। যে মাস্টার আমাকে অবজ্ঞা করে অসম্মান করে তার ছেলের সঙ্গে আমি তোমার কোনো সম্পর্ক হতে দেব না। শোনো শারমিন, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আজ থেকে নূপুরকে চোখে চোখে রাখবে, বুঝতে পেরেছ? ড্রাইভার কোথায় গেলে? গাড়ি বের করো। এই রিকশা, এই থামো 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 বলছি। আপনার ছেলেকে সাবধান করে দেবেন, আমার মেয়ের সঙ্গে যেন আর মেলামেশা না করে। তার মানে? ওই মানে টানে বুঝি না। আপনার ছেলে যদি আবার আমার মেয়ের দিকে এগোয়
তাহলে এর পরিণতি ভালো হবে না। আপনি মিছমিছি উত্তেজিত হয়ে পড়ছেন। প্লিজ প্লিজ শান্ত হন। থামুন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনার ছেলে যদি আবার আমার মেয়ের দিকে এগোয় তাহলে ওকে আমি পুলিশে দেবো, দরকার হলে ওকে আমি গুলি করে মারবো। এই যাও, যাও। কি রে, কলেজ থেকে ফিরে কেমন গম্ভীর হয়ে বসে আছিস, মন খারাপ করে আছিস? কলেজে কিছু হয়েছে নাকি রে? কলেজ থেকে বেরিয়ে কোথাও গিয়েছিলে? মাসুদ, কলেজে কিছু খেয়েছিলে দুপুরে? মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। কি রে, তোর এমফিলে রিসার্চ কেমন চলছে? ওটা নিয়ে বোধহয় খুব টেনশনে আছিস না? না মা, ওসব কিছু না। কলেজ থেকে ফিরছিলাম, হঠাৎ নূপুরের সঙ্গে দেখা। আমরা দুজনে একসঙ্গে। হ্যাঁ, নূপুরের বাবা এক্ষুনি আমাকে সে কথা শুনিয়ে গেলেন। অবশ্য আমি কিছু মনে করিনি, কারণ কোনো মেয়ের বাবা এসব পছন্দ করেন না। উনি ঠিকই বলেছেন। আমি তোমাকে প্রথম এবং শেষবারের মতো বলছি, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে। যদি ঘটে তার ফল ভালো হবে না। ব্যাপার কি নূপুর, তোদের ঝামেলা এখনো শেষ হয়নি? কথা না বলিলে কিন্তু চপটাঘাত করিয়া তোমার দন্তচ্যুত ঘটাই দিবে। বলো প্লিজ, বলো তোমার অবস্থার কথা বলো। আমার বাবা বলেছেন আমি যেন আর মাসুদের সাথে না মিশি। আম্মা জান আপনি করেন মেহেরবান। আপনি আপনার বক্তব্য বলে যান। আচ্ছা, আমাদের বাবা মারা আমাদের ভালো চান, সব সময় তাদের একটাই কামনা আমরা যেন ভালো থাকি, ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হই, ঠিক না? তুমি সঠিক বলিয়াছো কন্যা। হাসিস না, তোর আমার কথার উত্তর দে। আচ্ছা বলতো, আমরা কি ঠিকমতো লেখাপড়া করি না? 100বার করি, আর যাই করি না করি লেখাপড়া একদম ফাঁকি দেই না। কারো সর্বনাশ করে নিজেদের আখের তো ঘুচাই না। মাথা খারাপ, বরং কেউ বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়ি, বিপদ থেকে উদ্ধার করি। শুধু কি তাই বলছো? আমরা খেলাধুলা করি, গান পরিবেশন করিয়া থাকি, অন্যরা তাহা দেখিয়া হাতে তালি দিয়া থাকে, আর আমাদের পিতামাতারা খুশিতে একেবারে বিগলিত হন। আমাদের সব ভালো কাজে যদি বাবা মারা খুশি হয়, তাহলে আমাদের ভালোবাসার সময় তাদের চোখে তো টাটাই কেন? তুই ঠিক বলেছিস জিনা, আমার বাবা মারও সে একটাই কথা বলে, কি না যা ইচ্ছা তাই কর, কিন্তু এমন কিছু করবি না যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়। আর সে এমন কিছু কি জানিস? প্রেম ভালোবাসা। আরে বাবা, প্রেম ভালোবাসা কি ডাস্টবিনের আবর্জনা যে তাকে বুকে টেনে নেওয়া যাবে না? অর্ডার অর্ডার। সুতরাং আমাদের এই সংসদে প্রেমের বিল নামে যে নতুন বিল দেওয়া হলো। দেখ আকবর, সবসময় ফাজলামো করিস না।